আলাপ আলোচনার মাধ্যমে অনেক সমস্যা বের হয়ে আসছে। আমি আমার সমস্যা বলার আগে এনসিপির আবু আব্দুল্লাহ ওকে আমি বলছি যে আসলে আমি শুধু পৌরসভার না, আমি তো সারা মানিকগঞ্জের জন্যই। শুরু হয়েছে সারা মানিকগঞ্জ দিয়ে, সুতরাং মন্ত্রিত্ব পাওয়ার পরে সারা মানিকগঞ্জের জন্য কাজ করব। ওইখানে যারা এমপি মহোদয় তারা যদি যেটুকু করতে পারে, যেটা পারবে না আমি তখন তাদের হয়ে কাজ করে দিব। তা আমি কেন পৌরসভা প্রথমে নেওয়া হয়েছে, একটা জেলার কিন্তু হার্ট পৌরসভা। একটা মানুষ যখন বাড়ি থেকে সে ঢুকে পৌরসভাতে ঢুকবে, ওইখানে পৌরসভা চিত্রটা বলে দিবে জেলার কি অবস্থা, সারা জেলার কি অবস্থা। সেই জন্য পৌরসভাটার ব্যাপারে গুরুত্ব দিচ্ছি। পাশাপাশি জেলার যে সমস্যাগুলি সেগুলো নিয়েও চিন্তা করছি, যেমন হরিরামপুরে নদী ভাঙ্গার যে সমস্যা সেটা নিয়েও কাজ করছি। বিভিন্ন কাজগুলি কিন্তু করে যাচ্ছি। আর যেটা এখন সমস্যা যেভাবে বের হচ্ছে বারবারে, আমি তো সমাধান দেখছি না। প্রতিবারই বসছি মিটিংয়ে, আবার সেমই একই চলছে, হবে হচ্ছে। আমার একটা অন্তত আপনারা দেখাতে হবে যে না ম্যাডাম আপনি এই কাজটা বলছেন, এই কাজটা বিশেষ, সেটা ছোট বড় কিছু কাজের সমাধান। আপনি যদি শুধু মানিকগঞ্জ শহরটাই পরিষ্কার রাখেন না, আমি তো ঢুকতেছি দেখতেছি, কারণ যেহেতু আমি এখন ঘন ঘন আসলে চোখে কম পড়ে, আর যখন একটা গ্যাপ দিয়ে যখন আসি তখন দেখা যায় যে কোন জায়গাটার মধ্যে সমস্যা আছে। যখন মানিকগঞ্জে ঢুকি মনে হচ্ছে যে মানিকগঞ্জে কোনো মানে অভিভাবক শূন্য হয়ে পড়ে আসছে মনে হচ্ছে। মানিকগঞ্জটাকে পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে আনার চেষ্টা, যেহেতু 300 লোক আছে এখানে কাজ করার, আপনি যদি তাদের মনে করেন তাদের কীভাবে মোটিভেশন দিতে, আপনি ওই লোকগুলিকে আপনার সাথে যারা আছে জেলা পরিষদের যারা লোকগুলো আছে তাদের কাউন্সিলিং করেন, তাদের মোটিভেশনটা দেন, তাদের মোটিভেটেড করেন যে না এই কাজ যে কাজ করবে, যে তাকে আপনি একটা পুরস্কারের ব্যবস্থা করেন, যে আমার যে কর্মচারী কাজ করবে তাকে বেস্ট ওয়ার্কার হিসেবে তার একটা, যেমন আমরা দেই ফ্যাক্টরিতে, সেরকম তার ভিতরে মোটিভেশন হওয়ার মতো কী কী করা যায় সে দিয়ে যদি লোক অন্তত মাঠে নামান, কাছে নামাতে বসে বসে সবাই বেতন খাচ্ছে সরকারের টাকায়, যেটা তো আমার পাবলিকের ট্যাক্সের টাকায় তো তারা দিচ্ছে, আমার পাবলিকের সুযোগ সুবিধা তো আমার করে দিতে হবে। আর আমি এখানে এই চেয়ারে বসতেই তো আমি পাবলিকের কাজ করার জন্য, সেখানে তো আমি পারছি না করতে, সে আমাকে তো দিতে হবে। এখানে যারা বসে আছেন বাকি সবাইকে তো জবাবদিহি করতে হবে না, সবাই তো আমাকে বলবেন যে আপনাকে জনপ্রতিনিধি বানাইছে, আপনি কি করতেছেন আমাদের জন্য। সেই কাজটা যাতে সহজভাবে হয় সেই জন্য কিন্তু আপনাদের সাথে বসা, আপনাদের সহযোগিতা, আপনাদের আন্তরিকতা তো লাগবে। এটা তো টিম ওয়ার্ক। একটা জেলাকে উন্নত পর্যায়ে নিতে গেলে সবাইকে কাজ করতে হবে, প্রশাসনের, সরকারি সব পর্যায়ে। এই জন্য পাসপোর্টের দুর্নীতির কথা একজন বলে, পাসপোর্ট অফিসের লোক আসছে এখানে আসলে আজকে, হ্যাঁ আচ্ছা, সেটাও দেখতে হবে। প্রত্যেকটা জনগণ যাতে না ওখানে কষ্টের মধ্যে না পড়ে। আমরা যারা এখানে আছি তারা কিন্তু পাবলিক রিলিফ দেওয়ার জন্য এখানে বসছে সবাই, সেই কাজটা আমাদের সবাইকে করতে হবে। যেমন কালকে আমি গিয়েছি 6 নম্বর হরিজনদের এখানে প্রোগ্রামে, সেখানে যেটা শুনলাম ওদের পানির সমস্যা, পানি পাচ্ছে না, একবেলা ওদের পানি দেয় আর পানি দেয় না। আপনি চিন্তা করেন যে পানির ছাড়া কেমনে করে এতগুলি মানুষ চলবে, এটা আপনি অ্যাকশন নেন। হরিজনপল্লীতে 6 নম্বর ওয়ার্ড, হ্যাঁ পুরসভা 6 নম্বর ওয়ার্ড, এটা ওই কি পানির যেখানে টিউবওয়েল বসানো হয়েছে সেখানে যার পাশে আরেকজনের বাড়ি, সে বলতেছে আমার বাড়ির অংশ হচ্ছে একটা মামলা করে দিয়েছে, মানে এগুলো সব মানে সব গ্রাম্য যেসব নোংরামি চলে এটা চলছে। একটা পানি যদি সে মানুষের জন্য দিয়েও দেয় জায়গাটা, তাও তো তার কাছে অনেক সবের কাজ করবে। সে পানিগুলি সে আটকে রাখছে, মামলা দিয়ে সেটা করতে পারি দিতে পারছে না। এটা বসে আপনারা বসে যাতে অচিরে আমি তো নেক্সট মিটিং এর সময় এসে শুনি যে ওইটা আপনি সমাধান করছেন, আমি কিন্তু আপনাকে একটা একটা করে কাজ দিয়ে যাব, আপনার কাজ হবে সেটা সমাধান করে যাওয়া। আপনি আমি পরবর্তী মিটিংয়ে দেখবো যে পানির সমস্যা থেকে 6 নম্বর ওয়ার্ডের লোকজন রেহাই পেয়েছে। তারপরে আরেকটা যেটা বড় সমস্যা হয়ে গেছে জলবদ্ধতা। এই যে বৃষ্টি আসলে পরে যে প্রত্যেকটা জায়গা মানুষের যে অস্থিরতার মধ্যে আছে, এই জলবদ্ধতা দেখতেছি 7, 8, 9 কোনো জায়গা বাকি নেই, প্রত্যেকটাতে
হচ্ছে, কিন্তু যেখানে আপনার স্কুল অষ্টাশি স্কুলের সামনে একই অবস্থা। এই ইঞ্জিনিয়ার যে আছে তাকে নিয়ে অবশ্যই যাবেন, যে আপনি সরজমিনে আপনাদের ঘরে বসে কিন্তু এখন কাজ করলে হবে না, মিটিং এর মধ্যে থাকলে হবে না, আপনাকে সরজমিনে যেতে হবে। সরজমিনে যে দেখবেন, যখন আপনি নিজে মাঠে নামবেন দেখবেন আপনার কর্মচারী তখন সজাগ থাকবে। আপনাকে মাঠে নামতে হবে, কষ্ট করতে হবে। সাধারণত একটা গভর্নমেন্টের পরে আরেকটা গভর্নমেন্ট যখন আসে তখন কিছু থাকে, বিশৃঙ্খলা সৃষ্টি হয়, অনেকে সহযোগিতা করতে চায় না, এটা একটা মানুষের অভ্যাসে পরিণত হয়ে গেছে। কিন্তু তারা বোঝে না যে এই যে সমস্যা যদি সমাধান হয় সেখানে কিন্তু তাদের ছেলে পেলেরা সুযোগ সুবিধা পাবে, সবাই পাবে। এটা একজন সেখানে আমার ছেলে পেলেও থাকে না, ওনার ছেলে পেলেও থাকে না, কেউ থাকে না। এই জিনিসটা যদি আমার এলাকার প্রত্যেকটা মানুষ বুঝতে, আমি অন্য দল করি, আমি তাকে সাপোর্ট দিব না, কিন্তু ইন জেনারেল এলাকার উন্নয়নে তো সবাই আছে, ওখানে তো সবাই থাকতেছে, সবার বাড়ি ঘর আছে, সবাইকে তো সহযোগিতা করতে হবে। এই আপনার যারা এখানে এলাকায় আছে, যারা এখানে আমি কলেজের প্রিন্সিপাল দেখতেছি, তারপরে মসজিদে ইমাম সাহেবরা আছেন, সবাই এখানে আছেন, আপনাদেরও কিন্তু কাজ আছে। সামাজিক সংগঠনটাকে শক্তিশালী করতে হবে। আপনারা সামাজিকভাবে কাজ করুন, আপনারা একটা সামাজিকভাবে আগান। একটা দেশের পরিবর্তন আনতে গেলে সবাইকে থাকতে হবে। এখানে এনসিপি আছে, এখানে জামাতের লোক আছে, সবাই আমরা আছি। আমরা এখন তার দ্বন্দ্বের মধ্যে যাওয়ার দরকার নাই। এখন তো আমাদের একটা সরকার গঠন হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সরকার গঠন হয়েছে। আপনারা সেই সরকারকে সাহায্য করুন। আবার যখন নির্বাচন আসবে তখন আবার আপনি নির্বাচনে নামবেন। তখন এখন তার নির্বাচন 5 বছরটা অন্তত সবার জন্য কাজ করেন। তখন না সবাই যখন দেখবে যে সবাই একসাথে কাজ করছে, সেখানে সবাই পজিটিভ নাম্বারে থাকবে। এখন আমাদের দেশ করার সময়। আমরা কমপ্লেন দিতে পারি, কমপ্লেনের পর কমপ্লেনের আসবে, কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা সমাধানটা কিভাবে করব। এখানে মুরব্বীরাও আছে, সবাইকে নামতে হবে এবং এরা সরকারি লোকরা যদি কাজ না করে সেখানে আপনাদেরও দায়িত্ব তাদের প্রেশার দেওয়া যে আমার এই কাজটা হচ্ছে না, আপনি আসেন দেখেন। কলেজ যে সমস্যা হয় সেখানেও তারা ডাকবে প্রিন্সিপাল, আর কলেজের যারা প্রিন্সিপাল এখানে আছেন, মেডিকেল কলেজের আছেন, আপনারা একটা সামাজিক আন্দোলন গড়ে তোলেন। এই যে মাদকের জন্য যেটা, সেটা তো আপনাদেরও অংশগ্রহণ করতে হবে, অভিভাবকদের অংশগ্রহণ করতে হবে। এটা যে শুধু মানে প্রশাসন বা সরকারের লোকের উপরে ছাড়লে হবে না। তারা তাদের কাজ হলো দোষীদের ধরা, আর আমাদের কাজ হলো আমাদের ঘর ঠিক করা, আমাদের সন্তানদের ঘরে ফিরে আনা, আমাদের স্বামীদের ঘরে ফিরে আনা। এইগুলো নয় আমাদের কাজ। আমাদের কাজগুলি সেগুলি করতে হবে। এই কাজগুলি দুইটা যখন একই সমন্বয় হবে তখন আপনি এটা কমাতে পারবেন, আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব হবে না। এটা বিরাট একটা মহামারী আকারে ধারণ করছে। বাংলা যা ছিল না এখন দেখছে বাংলাদেশে বিরাট মহামারী অবস্থা চলে গেছে। এখান থেকে সবাইকে সচেতন হইতে হবে। আবার যে মাদক নিতেছে সে যদি খুব উচ্চ স্বরে যায় আপনাদের কমিটির মধ্যে থেকে কথা বলে, তখন কিন্তু লোকজন আবার কিন্তু সে কমিটির কোনো গুরুত্বই দিবে না। যে তুমি খাও মাদক, তুমি এসে আবার বলতেছো যে মাদকের বিরুদ্ধে কথা বলতেছো। তা এই কমিটি করার সময় সেটা আপনাদের এই সামাজিক সংগঠন যখন করবেন তখন সেটা আপনাদের সচেতন থাকতে হবে, সবাইকে রাখতে হবে, দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে। আমি কিন্তু এর আগে বলে গেছিলাম যে আপনারা ছোট ছোট করে ওয়ার্ড অনুযায়ী কমিটি করেন। এই কমিটির কাজই হবে এই এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এলাকার মাদক দূর হয় যেন সেদিকে কাজ করা, ছেলে মেয়েরা যেন ইফটিজিং এ না পড়ে। এগুলো হলো আমাদের সামাজিক দায়িত্ব। এই সামাজিক দায়িত্বটা কিন্তু আমাদের নিজেদের হাতে নিতে হবে। আর যারা এসপি সাহেব আছেন, আমি তাকে বলবো সেবন করার থেকে যে মাদক ব্যবসায়ী তারে ধরে নাকি, সেবন তো করে ওনালে ওর জীবন শেষ, কিন্তু মাদক ব্যবসায়ী তো ছড়াই দিতেছে সারা বাংলাদেশে। মাদক কিছুদিন আগে একটা ঘটনা করছে, মাদক ব্যবসায়ী নিয়ে যাচ্ছিল, সেখানে সেবনকারীরে মাদক ব্যবসায়ী না ধরে সেবনকারীকে ধরেছে। রিসেন্টলি আপনারা সবাই জানেন নয়াদিল্লিতে 50,000 টাকার বিনিময়ে তাকে আবার ছেড়ে দেওয়ার জন্য চেষ্টাও চলেছিল। এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, এগুলো আপনারা খেয়াল করবেন। আপনারা করছেন, কিন্তু আমি চাই আরো শক্তভাবে করতে হবে। আর আপনাদেরও যারা আছেন এখানে
দলীয় নেতা কর্মী তাদেরও বলবো তারা তাদের ব্যাপারে সচেতন থাকবে। খালি মুখ বা সাংবাদিক যারা আছে তোমাদেরও সোচ্চার হইতে, খালি মুখ ভরে সেইখানে বললা এটা হবে না, সোচ্চার সবাইকে হতে হবে। তখন অটোমেটিকলি বাচ্চারা সচেতন হয়ে যাবে। খারাপ সাইডটা দেখাতে হবে, তুমি খাবা না, এটা ও তো বুঝতেছে না যে খেলে কি হবে, ওর ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। এই কাউন্সিলিং গুলি আমরা যারা মুরব্বী আছে, আমরা যারা টিচার আছে তাদের করতে হবে। কলেজে কলেজে আপনার একটা মোটিভেশন ক্লাস নেবেন, তারপর ওদের আরো যত খেলাধুলার মধ্যে ইনভলভ করে, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন তারেক রহমান যেটা চাচ্ছে, কেন খেলাধুলার প্রতি এত আগ্রহ প্রকাশ করছেন, যাতে এই যে ছেলে পেলেগুলির যেন ভবিষ্যৎ বংশধর যেন ওইখান থেকে দূর করে আনা যায়, সরিয়ে আনা যায়, এটার জন্য কিন্তু এই জন্য আপনারা স্কুল কলেজে ওদের এক্সট্রা কারিকুলামের অ্যাক্টিভিটিস গুলি ইনভলভ রাখবেন, ওইখানে ইনভলভ রাখবেন। দেখবেন আস্তে আস্তে আমরা সবাই মিলে যদি কাজ করি আস্তে আস্তে অবশ্যই ওগুলি ঠিক হয়ে যাবে। আর প্রাইমারি স্কুলে যে হাবিব ব্রিজের কথা বলেছে, তো ওটা একটু আমরা ইনভেস্টিগেশন করে দেখবো এটা কতটুকু ভায়াবল হবে, তারপরে কাজটা করবো। আচ্ছা, আর বিজয় মেলার মাঠটা যেভাবে হোক এটা এই মাঠটাকে একটু ঠিক করে দেবো। আমরা শহরে যখন ঢুকি বিজয় মেলার মাঠটা দেখলে আসলে খুব খারাপ লাগে দেখতে, পুরো শহরের সৌন্দর্যটাই নষ্ট করে ফেলছে। এই বিজয় মেলার মাঠটাকে নিয়ে ফান্ড তো আসবে, কিভাবে ফান্ড কালেকশন করে এটার জন্য কাজ করা যায়, সরকারিভাবে কিভাবে না যে ওইটার জন্য কাজ করে, এটাকে একদম আলাদা করে রেখে দেবেন। এই মাঠটাকে যে খেলার মাঠ, এটা একটা খেলার মাঠ, ছেলেপেলেরা বিকেলে ঘুরবে, মানে ওটাকে একটা সাইড দিয়ে বসার জায়গা করে দেবেন, সিমেন্টের টুল বানিয়ে দিবেন, একটা সুন্দর একটা যেন ভিউ থাকে। বর্ডারের চারিদিকে আপনি গাছ লাগিয়ে দেন, মেহগনি গাছ আছে, এইসব গাছ লাগিয়ে দেন, যখন গাছগুলি তাড়াতাড়ি বড় হয়ে যায় ওই গাছগুলি লাগিয়ে দেন, দেখবেন সুন্দর হয়ে যাবে ওইটা। আর তারপরে যেটা সব থেকে বড় সমস্যা হয়ে গেছে যে টেন্ডারের কাজগুলি সব পড়ে আছে, এটা অনেক বেশি খারাপ অবস্থায় আছে, যেখানে জনগণ প্রতিটা মুহূর্তে জনগণের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এই রাস্তাঘাটের ব্যাপারে এটা কি করা যায়, এটা যারা টেন্ডারের এখন যাদের হাতে টেন্ডারগুলো আছে, ডিসি সাহেব আপনি তাদের ডাকেন, আর আমাদের যারা আছে কমিটিতে যারা আছে তারাও থাকেন, তাদের সাথে কথা বলেন, যেভাবে হোক একটা টাইম পিরিয়ড ঠিক করে দেন যে না আমার এই 1 মাসের মধ্যে তুমি এটা ঠিক করে দিবা, ঠিক করে দিয়ে যদি না পারো ঠিক আছে তোমার এই ক্যান্সেল হয়ে যাবে, ব্ল্যাক লিস্টেড করে দিবেন, এগুলো নিয়ে টোটালি ব্ল্যাক লিস্টেড করে দিবেন। এইভাবে তো চলে না। আর আপনাকে নিয়ে তো আমি আগাতেও পারবো না, আপনার যা কথাবার্তা, আপনার যে মেন্টালিটি, আপনি এই মানিগুঞ্জে কিছুই করতে পারবেন না। সুতরাং আপনি যে নেগেটিভ মাইন্ডে শুরু করছেন, এই নেগেটিভ মাইন্ডের লোককে কখনো পজিটিভ করা যায় না। সুতরাং এই ব্যাপারে আমার অ্যাকশন নিতে হবে। ভালো লোক দিয়ে আমি চাই, ভালো লোক আসুক, ডাইনামিক লোক আসুক, যে সাহস নিয়ে কাজ করতে পারে। সরকারি লোকের তো চাকরি যাওয়ার ভয় থাকে না, আর ওএসডি ম্যাক্সিমাম হলে ওএসডি হয়, চাকরি যাওয়ার ভয় থাকে না, তার কাজ করতে অসুবিধা কি? সরকারি লোকের তো আরো অ্যাক্টিভ হইতে হবে। সরকারি লোক কেন অ্যাক্টিভ হবে না? সরকারি লোককে বুঝতে হবে যে আমার জনগণের টাকা দিয়ে আপনাদের বেতন চলতেছে, আমার জনগণ সুবিধা পাবেন না, আর আপনারা নিশ্চিন্তে বসে কাজ করে যাবেন, এটা তো আমরা কেউ মেনে নিব না। অনেক কষ্ট করে এই আজকে বিএনপি দল ক্ষমতা আসছে শুধু মানুষের ভালোবাসার কারণে আসছে, জনাব তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের কারণে আজকে আমরা এখানে আসতে পেরেছি। সেই জায়গাটাকে আপনারা সুন্দরভাবে সবাই সহযোগিতা করবেন। আমি জানি এখানে অনেকে অন্য মাইন্ডেড লোক আছে, কিন্তু আপনার যখন যে সরকার আসবে আপনারা কিন্তু তার, সুতরাং তার হয়ে কাজ করবেন। বিগত সরকার কি করছে, আপনাদের কি সুবিধা দিচ্ছে, কি রাখছে, ওইটা যদি চিন্তা করে এখন আমাদের কাজের হ্যাম্পার করেন, এটা তো পাবলিক মেনে নেবে না। যখন পাবলিক এসে আপনার অফিস ঘেরাও করে তখন আপনি কি করবেন? আপনারা যদি ঠিক মতন কাজ না করেন, এই পাবলিক এসে কিন্তু আপনাদের অফিস ঘেরাও করবে। সুতরাং আপনারা আপনাদের সম্মানের জায়গায় থাকুন, আপনারা দলের জন্য কাজ করুন, দেশের জন্য কাজ করুন, দল বলবো না, আপনারা দেশের জন্য কাজ করুন, জনাব তারেক রহমানের জন্য কাজ করুন। কারণ আমরা চাচ্ছি যে কোনো মূল্যে হোক জনগণের সুবিধা দেওয়ার, জনগণ ছাড়া কিন্তু আমাদের আর কোনো রাস্তা নেই।
সুতরাং জনগণ যে কোনো হলে এখানে ইউনোরা আছেন, ম্যাক্সিমামই এখন লেডি ইউনো, আপনাদের আরো বেশি অ্যাক্টিভ হতে হবে। আপনারা ভালো কাজ করছেন, কিন্তু আপনাদের কাজটা আমি চাই, যেহেতু আমি নিজেও একজন মহিলা, আমি চাই আমার মহিলা যারা আছে তারা যেন অনেক ভালো কাজ করে, তারা যেন সুনাম রাখতে পারে। আর এখানে সিভিল সার্জন নতুন আসছে আইভি ইতিমধ্যে আমাকে 2-3টা ফাইল দিয়ে দিছে, ও খুব ভালো কাজ করছে। আপনারা যদি তাকে সহযোগিতা করেন আপনারা ভালো রেজাল্ট পাবেন আইভির কাছ থেকে। সুতরাং আমি চাই সবাই যেন সুন্দর মতন আমরা কাজ করি, মানুষের আশাটা অন্তত কিছুটা হলেও তো তাদের জন্য মানে একটা আশার আলো দেখাতে পারি। আমরা যদি আশার আলোই না দেখাই তাহলে আমরা কিভাবে আগাবো সামনে? আমি এখানে ডিসি সাহেব আছেন, এসপি সাহেব আছেন, আমি তাদের কঠিনভাবে বলে যাচ্ছি আপনারা আপনাদের চেয়ারটাকে মূল্য দেন আর জনগণের ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করেন, তাহলে আপনারা আমার সাথে থাকতে পারবেন। আদারওয়াইজ আমি কিন্তু আপনাদের কাউকে রাখবো না। যদি আমি যে মতামত চাচ্ছি, যেভাবে চাচ্ছি মানুষকে সামনে নিয়ে দেশের এলাকার জন্য কাজ করার জন্য, আমি সেই সহযোগিতাটা আপনাদের কাছে চাচ্ছি এবং আপনাদের পরিশ্রম করতে হবে। আজকে আমি মানিকগঞ্জে বেশি সময় থাকতে পারি না, কারণ আমাকে অফিসের কাজ করতে হচ্ছে। এই যে সময়টুকু আমি থাকতে পারি না, আমি চাই সেই সময়টুকু আমার হয়ে আপনারা তাদের পাশে, আমার এলাকার মানুষের পাশে থাকবে। এটা কিন্তু আপনারা দায়িত্ব, আপনারা কিন্তু সেই শপথ নিয়ে আসছেন যে আপনারা মানুষের জন্য কাজ করতে আসছেন। সুতরাং ওই শপথের টাকাটা আপনারা মাথায় রেখে কাজ করেন, যেটা আমাদের জন্য ভালো হবে, যেটা আপনাদের জন্য ভালো হবে। আমি চাবো যে আপনাদের কাছে, বিশেষ করে যেটা আমি এখন এইদিকে বসে কথা বলছি, আমি তো ওইদিকে বসে কথা বলছি না, আমি এদিকে বসে কথা যখন বলছি, আমি চাবো আপনারা এমনভাবে কাজ করবে যাতে আমার এই বিএনপি সরকারের সুনাম হয়, জনাব তারেক রহমানের সম্মান থাকে। তার কাছ থেকে আমি দায়িত্ব নিয়ে এসেছি। সুতরাং আমারও দায়িত্ব আছে আপনারা কিভাবে কাজ করেন, আপনারা ঠিক মতন কাজ করতেছেন কিনা, মানুষের জন্য কাজ করছেন কিনা, সেটা দেখার দায়িত্ব উনি আমাকে দিয়েছেন। সুতরাং আমি চাই আপনারা সবাই আপনাদের কাজে মনোনিবেশ করেন। ধন্যবাদ সকলকে।